মেয়া কান্নাকাটি বন্ধ কর। কি হয়েছে খুইলা ক, না কইলে বুঝবো কেমনে? আমার কিন্তু ওখানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। খুইলা ক তাড়াতাড়ি। আব্বা, এই অসভ্য গতকাল রাইতে আমার গায়ে হাত তুলছে। কি? বাবা শুধু হাত তুলে নাই, আমার কাছে মাঝে কথাও বলছে। এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলছে। আর তুই মাইর খাওয়ার পরও তুই এই বাসায় পড়ে আসছস, ওর সংসারে লাঠি দিয়ে তুই বাইরে যাচ্ছিস কেন? আমি চাই নাই আপু তাকে শাস্তি দেওয়ার জন্য। আব্বা, ও আমার গায়ে হাত তুলছে না, তুমি এটার বিচার করবা। আমি এটার বিচার চাই। আমার মায়ের গায়ে হাত তুলছো না? তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা দেবো। আপনার নারী নির্যাতনের মামলা করবেন, আমরা কি বসে থাকুন নাকি? হ্যাঁ, আরে জামাই তার বোর গায়ে হাত তুলতেই পারে, তারে শাসন করতে গেছে, তার জন্য মামলা মোকদ্দমা আসে কেন? আপনি আইছেন ভালো কথা, আপনি এসে এই সমস্যাটা সমাধান করে দেবেন তা না, আর আপনি মেয়ের উস্কাই দিতেছেন। আব্বা 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 আব্বা, আপনারা একটু থামেন। আমি সোনিয়ার গায়ে এমনি এমনি হাত তুলি নাই। আপনারা সোনিয়ারে জিজ্ঞাসা করেন সোনিয়া আমার সাথে কি ব্যবহার করছে। আমার বোনকে কেন জিজ্ঞেস করবে? হ্যাঁ, আমার বোনের কোনো দোষ থাকলে তুমি আমাদের কাছে বিচার দিতা। তুমি কেন ওর গায়ে হাত তুলবা? আর তুমি কি জানো না যে হচ্ছে কি নারীর গায়ে হাত তুলে কাপুরুষরা? আর তুমি তো একটা কাপুরুষ, এই জন্যই তো আমার বোনের গায়ে হাত তুলছো। হ্যাঁ ঠিকই কইছেন, আমি তো একটা কাপুরুষই, নাইলে এতদিন ধরে আমি এত কিছু সহ্য করবো কেন? আমার বউ আমার সাথে অন্যায় করছে, আমি তার গায়ে হাত তুলছি। তারপরেও যদি এটা আপনার দৃষ্টিতে অন্যায় মনে হয় তাহলে দেন, আপনারা সবাই মিলে আমার শাস্তি দেন। তোর শাস্তি দিব কেন? তুই যেটা করছস একদম ঠিক করছস। বিয়াই সাহেব, আপনার মাইয়া আমার পোলারে একটুও শান্তি দেয় না। সারাক্ষণ ঝগড়াঝাটি করে, ঘ্যাসর ঘ্যাসর খ্যাসর খ্যাসর করে, ঘেউ ঘেউ ফেউ ফেউ করে। আরে ও তো একটা পুরুষ মানুষ, কতক্ষণ সহ্য করবে? আপনার মায়ারে শাসন করে। আপনার মাইয়াই খারাপ, সবকিছুর নষ্টের মূল আপনার মাইয়া। কি কইলেন আপনি? আমি নষ্টের মূল? আপনি নষ্টের মূল, আপনার ছেলে নষ্টের মূল। আপনি আপনার ছেলেরে কান পড়া দেন, আর সে এসে আমাকে হাত তুলে আমার আশেপাশে কথা বলে। আব্বা, আমি তার নামে নারী নির্যাতনের মামলা দিতে চাই। চলো আমার সাথে থানায় চলো। আপা, সোনিয়া সোনিয়া সোনিয়া, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমার ভুল হয়েছে। তারপরও যদি তোমার মন না গলে আমি তোমার পাও ধরে মাপ চাবো। এরকম কইরো না সোনিয়া, আমি না আর সহ্য করতে পারতেছি না সোনিয়া, আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তুই কি করলি বাদান? তুই পুরুষে একটা নারীর কাছে ক্ষমা চাইলি? চাইলাম আব্বা, আমি মাপ চাইলাম, কারণ আমি আমার বউর অনেক ভালোবাসি। শেষ দিন পর্যন্ত আমি ওর সাথেই সংসারটা করতে চাই। সংসার এক লগে থাকতে গেলে কাউরে না কাউরে তো ছাড় দিতে হইব আব্বা। ছাড়টা নাইলে আমিই দিলাম। আনিস, এইভাবে আর কতদিন বলো? কত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমাদের একটা বাচ্চা কাচ্চা হলো না। দিন দিন আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? কবে বাচ্চা নিবা তুমি? আমি বুড়ি হয়ে গেলে? আরে সংসারে যারা আছে তাকে চাহিদাই তো পূরণ করতে পারতেছি না ঠিক মতো। এর মধ্যে আরেকটা নতুন মেহমান আসলে তার চাহিদা পূরণ করতে পারবো? তার মানে কি তুমি কি কোনোদিনও বাচ্চা কাচ্চা নিবা না? বাচ্চা কাচ্চা নিব না এটা তো বলি নাই। প্রত্যেকটা পুরুষের জীবনেই স্বপ্ন থাকে বাপ ডাক শোনার। আমারও সেই তীব্র আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমার অর্থনৈতিক যে অবস্থা, এই মুহূর্তে যদি বাড়িতে নতুন মেহমান আসে, বাচ্চাটার তো সব চাহিদা আমি পূরণ করতে পারবো না। আমার অর্থনৈতিক অবস্থার একটু পরিবর্তন ঘটুক, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা নিব। তুমি যে সৎভাবে চলো, সদা সত্য কথা বলো, এই যুগে এত সৎ থেকে নিজের অবস্থান জীবনও পরিবর্তন করতে পারবা না। শুনো, নিজের অবস্থান পরিবর্তন করার জন্য একটু অসৎ হও, একটু মিথ্যা কথা বলো, একটু চিটারি বাটপারি করো, তাইলে না তোমার অবস্থান পরিবর্তন হবে, তুমি অনেক বড় হতে পারবা। মানে বুঝো না? ওই যে পাশের বাসার ভাবি, সে আমাকে বলছে তার জামাই মাসে বেতন পায় মাত্র 25,000 টাকা, আর ঘুষ পায় 2 থেকে 3 লাখ টাকা। আমি বলি কি আনিস, তুমি ঘুষ নেওয়া শুরু করে দাও, তাইলে তোমার ইনকাম বাড়বে, আমাদের অবস্থানও পরিবর্তন হবে। সোনিয়া, তুমি আমাকে ঘুষ খাইতে বলতেছো? আমি খাবো ঘুষ? এত অবাক হওয়ার তো কিছু নাই, এই যুগে কেউ সাধু না, বুঝছো? সবাই 2 নাম্বারই কাজ করে বড় লোক হইতেছে। আর 25,000 টাকার বেতনের চাকরিতে তুমি তোমার অভাব অনটন জীবনও দূর করতে পারবে না। তোমার ইনকাম বাড়াইতে হবে, আর ইনকাম বাড়ানোর একটাই রাস্তা, তোমার ঘুষ খাইতে হবে। অসম্ভব সোনিয়া, অসম্ভব। পারতপক্ষে আমি কোনোদিন মিথ্যা কথা কই নাই, কারোর সাথে কোনো অন্যায় করি নাই, কারো হক মারি নাই, কোনোদিন একটা ঘুষের টাকা আমি হাত দেই নাই।
তুমি কান খুইলা শুইনা রাখো, আমার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব না। আরে বাবা, তোমার ঘুষ খাওয়া লাগবে না তো, তুমি ওই ঘুষের টাকা আমার কাছে এনে দাও, আমি ওই টাকা খরচ করব, আমি আমার সকালাত পূরণ করব। আমার যে দিন দিন বয়স বাড়তেছে সেদিকে তোমার খেয়াল আছে? আমি কি আমার সকালাত বুড়া বয়সে পূরণ করব? দেখো, আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিতেছি আনিস, আমি যেভাবে বলতেছি সেভাবে করো, নাহলে তোমাকে আর তোমার সংসার ছাড়তে আমি দ্বিতীয়বার চিন্তা করবো।